আমরা অনেকেই হয়তো জানি না 16 ডিসেম্বর কি দিবস, 16 ডিসেম্বর কেন বিখ্যাত। তাই আজকে আমরা জানবো 16 ডিসেম্বর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 16 ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস, বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন, যা 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতার স্মরণে উদযাপিত হয়। এটি আত্মসমর্পণের পাকিস্তানি দলিলকে স্মরণ করে, যেখানে পাকিস্তানি বাহিনীর কমান্ডার জেনারেল এ কে নিয়াজি মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। 9 মাসের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং 1971 সালের বাংলাদেশের গণহত্যার সমাপ্তি ঘটে এবং পূর্ব পাকিস্তানের আনুষ্ঠানিক বিচ্ছিন্নতাকে চিহ্নিত করে বাংলাদেশের নতুন রাষ্ট্রে পরিণত হয়। এই সেই ঐতিহাসিক টেবিল, যে টেবিলে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিলেন 1971 সালের 16 ডিসেম্বরে। এটি মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত কামান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছিল, যার ফলশ্রুতিতে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয় এবং বাংলাদেশ নামে সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। যুদ্ধটি পূর্ব পাকিস্তান এবং ভারতকে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে প্রতিহত করেছিল এবং 9 মাস স্থায়ী হয়েছিল। বিংশ শতাব্দীর অন্যতম হিংসাত্মক যুদ্ধ। এটি বড় আকারের নৃশংসতা, 10 মিলিয়ন শরণার্থীর দেশ ত্যাগ এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনী দ্বারা 3 মিলিয়ন লোকের হত্যার সাক্ষী ছিল। 1971 সালের 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তানে অবস্থিত পাকিস্তান সশস্ত্র বাহিনী সিও লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। আত্মসমর্পণের যন্ত্রটি ছিল একটি লিখিত চুক্তি, যা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে পাকিস্তান ইস্টার্ন কমান্ডার আত্মসমর্পণকে সক্ষম করে এবং ইস্টার্ন থিয়েটার 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রমনা রেসকোর্সে আত্মসমর্পণ হয়। লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি এবং লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর যুদ্ধ কমান্ডার, রেসকোর্সে হাজার হাজার উল্লাসিত জনতার মধ্যে এই যন্ত্রে স্বাক্ষর করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ডেপুটি কমান্ডার ইন চিফ এয়ার কমান্ডার এ.কে খন্দকার এবং ভারতীয় ইস্টার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জে.এফ.আর. জ্যাকব আত্মসমর্পণের সাক্ষী হিসেবে কাজ করে। এছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তানি নেভাল ইস্টার্ন কমান্ডার ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ শরীফ এবং পাকিস্তান এয়ারফোর্সের ইস্টার্ন এয়ারফোর্স কমান্ডার এয়ার ভাইস মার্শাল প্যাট্রিক ডি ক্যালাগান, যারা চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশের পক্ষে এয়ার কমোডর এ.কে খন্দকার আত্মসমর্পণের সাক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় ইস্টার্ন কমান্ডার চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জে.এফ.আর. জ্যাকব এবং ভারতীয় নৌ ও বিমান বাহিনীর অন্যান্য কমান্ডাররা ভারতের পক্ষে সাক্ষী হিসেবে কাজ করেছিলেন। অরোরা বিনা বাক্য ব্যয়ে আত্মসমর্পণ গ্রহণ করেন যখন রেসকোর্সের ভিড় ন্যাৎসি বিরোধী এবং পাকিস্তান বিরোধী স্লোগান দিতে থাকে। পাকিস্তান সশস্ত্র বাহিনীর আত্মসমর্পণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি এবং বাংলাদেশ সৃষ্টিতে চিহ্নিত করে। জাতিসংঘের অধিকাংশ সদস্য দেশ বাংলাদেশকে স্বাধীনতার কয়েক মাসের মধ্যেই স্বীকৃতি দিয়েছিল। 1972 সাল থেকে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সিনেমা, সাহিত্য, স্কুলের ইতিহাস পাঠ, গণমাধ্যম এবং শিল্পকলায় অত্যন্ত গুরুত্বের বিষয় হয়ে উঠেছে। উদযাপনের আচার ধীরে ধীরে অনেক অনুরূপ উৎপাদনের সাথে একটি স্বতন্ত্র চরিত্র লাভ করে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক কুচকাওয়াজ, আনুষ্ঠানিক সভা, বক্তৃতা, অভ্যর্থনা এবং আতশবাজি প্রদর্শন। বাংলাদেশের বিজয় দিবস একটি আনন্দের উদযাপন, যাতে জনপ্রিয় সংস্কৃতি একটি বড় ভূমিকা পালন করে। টিভি এবং রেডিও স্টেশনগুলি বিশেষ অনুষ্ঠান এবং দেশাত্মবোধক গান সম্প্রচার করে। প্রধান সড়কগুলো জাতীয় পতাকায় সজ্জিত। ঢাকা জেলার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন দিবসটি যথাযথভাবে পালন করার জন্য কর্মসূচি গ্রহণ করে। সামরিক কুচকাওয়াজ দিনের হাইলাইট হলো ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ড জাতীয় ছুটির কুচকাওয়াজ, যা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা আয়োজিত হয় এবং এতে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল এবং বাংলাদেশ আনসারের কর্মীরা জড়িত থাকে। সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে সার্বজনীন হিসাবে বাংলাদেশের রাষ্ট্রপতি সভাপতিত্ব করে। এটি 1970 সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাংলাদেশি জনগণের বিজয়ের প্রধান জাতীয় উদযাপন হিসেবে অনুষ্ঠিত হয়ে আসছে।
বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। 16 ডিসেম্বর 54তম মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে বাঙালি জাতি। সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। 1971 সালের 16 ডিসেম্বরে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রমনার রেসকোর্স ময়দানে 93,000 সেনা দলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ভারতের প্রতি বছর 16 ডিসেম্বর তারিখটি সেই থেকে বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। Victory Day is a national holiday in Bangladesh, celebrated on 16 December to commemorate the defeat of the Pakistan Armed Force in the Bangladesh Liberation War in 1971 and the independence of Bangladesh.